নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তাকায় দেখলো চেহারার দিকে, আরে এত সুন্দর চেহারা, যে চেহারা দেখে পরে আর চোখ ফেরানো যায় না। এত সুন্দর চুল, এত সুন্দর চেহারা যে মানুষটার, সেই মানুষটা কখনোই পাগল হতে পারে না। কারণ পাগলের শরীরে থাকবে ময়লা, চুল থাকবে উস্কো খুস্কো, এটাই তো পাগলের ধর্ম, ঠিক কিনা? অপবিত্র অপরিচ্ছন্ন থাকবে, অথচ এত সুন্দর পরিপাটি। তাহলে নেতা যেই কথা বললো সেই কথা তো ঠিক না। এটা আবার কেমন পাগল? একে পাগল বললো কেন? কারণ কি? এবার সে কি বলে আমরা একটু কাছে দিয়ে এবার শুনি। এবার কান থেকে হাতের আঙ্গুল সরাইয়া ফেললো, দল বল বেঁধে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা চত্বরে বসে পবিত্র কুরআনুল কারীমের সূরা আর-রহমান তেলাওয়াত করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তেলাওয়াত করলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলেন আল্লাহু আকবার। যেই নবীর উপরে কুরআনুল কারীম নাযিল হয়েছে, সেই নবীর কণ্ঠে এমন সুন্দর তেলাওয়াত শুনে সমস্ত হাজীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলল, ওহে বিশ্ব নবী, ওহে মানবতার মুক্তির দূত, ও আল্লাহর পয়গম্বর, আমাদেরকে মিথ্যা যেই কথাগুলো বলেছে সেইগুলো অবশ্যই মিথ্যা। আমরা সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলি আল্লাহু আকবার। সবাই শুধু সাক্ষ্য দিয়ে এখানে শেষ নয়, সবাই প্রতিজ্ঞা করলো এমন আদর্শ মানবের চরিত্র আদর্শ শুধু আমরাই গ্রহণ করি নাই, বরং আমরা আমাদের নিজেদের দেশে গিয়া আমাদের কওমদেরকেও এই আদর্শ গ্রহণ করাবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومكروا ومكر الله والله خير الماكرين। আরে কাফের মুশরিকরা, তোরা চক্রান্ত করছিলি, তাকে পাগল বলে মানুষদেরকে দূরীভূত করাবি, অথচ তোর দ্বারাই প্রচার করায় সমস্ত হাজীদেরকে একত্রিত করাইয়া ঈমান আনায়ন করাইলাম। সুবহানাল্লাহ।